নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন বাজার 31 তারিখ হবে, নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 30 তারিখের যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে বা কতটা গেছে সেটা আমরা দেখে নিই। আমরা বলেছিলাম যদি এই লেভেলের মধ্যে খোলে, মানে 23,100 থেকে 150-এর মধ্যে যদি খোলে, তারপর যদি ব্রেক করে, তাহলে অবশ্যই এটা 23,250 অবধি যাবে এবং এরপরে ম্যাক্সিমাম আমরা বলেছিলাম 23,300 বা একটা আউটসাইড চান্স আছে 350 অবধি যেতে পারে বাজার। আমরা এটা বলেছিলাম, আর বলেছিলাম লেভেল দেখে আপনাদের কাজ করতে হবে, একটা বড় রেঞ্জ বানাতে পারে, আমরা এটা বলেছিলাম। যদিও আজকে অতটা বড় রেঞ্জ হয়নি। দেখুন বাজার যখন খুলেছিল, এই যে একটা ক্যান্ডেল বানালো, প্রথম ক্যান্ডেলটা খুব মজাদার ক্যান্ডেল। দেখুন প্রথম ক্যান্ডেলটা একটা স্পিনিং ক্যান্ডেল বানিয়েছে এবং একদম আমাদের যে লেভেলটা বলেছিলাম এইখান থেকে স্টার্টটা করেছিল, একটু উপর থেকে খুলেছে, একটু উপরে গিয়ে আবার নিচে এসে ফ্ল্যাট যেখানে খুলেছিল সেখানেই বন্ধ হয়েছে, মানে 168। তারপরে যখন ফার্স্ট ক্যান্ডেলটা ব্রেক করেছে 23,200-র উপরে, তখন দেখুন 250 গেছে এবং 250-র উপরে গেছে কত অবধি, 311 অবধি গেছে। এবং তারপরে দেখুন এইখানের ক্যান্ডেলগুলো দেখুন কি মজাদার ক্যান্ডেল, একটা দুটো তিনটে চারটে, মানে এই 23,250-কে অবলম্বন করে একবার উপর দিকে যাচ্ছে, একবার নিচের দিকে আসছে এবং হাইটাকে কখনোই এখানে ব্রেক করতে পারেনি 23,011-র। এবং তারপর দেখুন যখন নিচে এলো বলতে 23,224 যখন ভাঙলো, কারণ এখানে পরপর তিনটে ক্যান্ডেল বানালো, যারা মোটামুটিভাবে এখানে অনেকটা সময় কাটিয়েছিল এই দাগটাকে মানে টাচ করে, এবং যখন এই জায়গাটা ভাঙলো, মানে লোটাকে ভাঙলো এখানে 23,224 ভাঙার পরে এটা কত গেল, 150-140 অবধি গেছে, মানে যেখানে সাপোর্ট লেভেল বলে আমরা দাগ কেটে রেখেছি ঠিক তার মধ্যে গিয়ে আবার বাজারটা একটু উঠে গিয়ে টাচ করলো কত অবধি, 23,256। দেখুন 3:15-র মধ্যে এই ক্যান্ডেলটা এই হাই করলো। তারপরে যেখান থেকে যাত্রা আরম্ভ করেছিল বাজার নিচে যাওয়ার, ঠিক সেই জায়গাটাকেও উপরে গিয়ে কিন্তু বাজার ছুঁয়ে এলো, মানে 322 অবধি, মানে সারা দিনের শেষে বাজার হাই করলো বলা যায়। এবার দেখুন বাজার কত অবধি যেতে পারে। আমরা বলেছিলাম যে ডে ক্যান্ডেলে পরপর 3খানা গ্রিন ক্যান্ডেল চাই, মোটামুটিভাবে কিন্তু আমরা আজকে সেটা পেয়ে গেছি। এবং আমরা বলেছিলাম যে সবচেয়ে ভালো হয় 23,250-র উপর যদি বন্ধ হয় তাহলে তো ভালো, সবচেয়ে ভালো হয় 23,400-র উপরে যদি বাজার বন্ধ হয়। দেখুন পরপর তিনটে গ্রিন ক্যান্ডেল বানালো এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাজারে একটা উপরের দিকের একটা বাজেটের জন্য যেতে পারে বলতে আমরা বলেছিলাম 23,400-র উপরে গেলে 23,650, এবং তার উপরে যদি যায়, মানে 650-র উপরে যদি যায়, সেক্ষেত্রে একটা 750 লেভেল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। কিন্তু তার মানে এটা নয় যে 24,052 যে লেভেলটা আছে, মানে 23,750-এর উপরে যে পরের লেভেলটা সেটা যে 24,052, সেই লেভেলটাই যে খুব তাড়াতাড়ি ধরে নেবে এটা কিন্তু আমার এখনও বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, বাজারে একটা তো চাপ আছেই, যদিও একটা বাই হয়েছে, হয়তো বাজেটের আগে কিছু মুভমেন্ট আমরা দেখতে পারি। কারণ হচ্ছে আজকে দেখুন আজকের বাজারের মুভমেন্টটা শেষবেলায় যেটা হয়েছে সেটা একটা ভালো মুভমেন্ট হয়েছে, কারণ শেষবেলায় যখন বাজার হাইয়ে বন্ধ হয়, এইটা একটা মানে পদ্ধতি, যদি হাইয়ে বন্ধ হয় বা হাইয়ের কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে ধরতে হবে সেটা, মানে এই যে র্যালিটা এটা কিন্তু পরের দিনও একটা কন্টিনিউ হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন লজিকটা বুঝুন, এখানে অনেকটা সময় কাটিয়ে থাকতে না পেরে নিচে গেল, নিচে গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে আবার এই লেভেলটা যখন ছুলো, তার মানে উপরে একটা যাওয়ার আবার একটা সম্ভাবনা আছে। দেখুন কি হতে পারে, যদি বাজার একেবারে অনেকটা উপরে খুলে 400-র কাছাকাছি খুলে যায়, আমরা ডেফিনেটলি কিংবা 360-70-ও যদি খুলে যায়, তাহলে আমরা ওয়েট করে যাব, হয় উপরে যাক ও 400 অবধি যাক, তারপরে নিচে আসুক, আর নইলে নিচে এসে এখানে ছুঁয়ে উপর দিকে যাক। এটা হচ্ছে প্রথম কথা। মাঝামাঝি কোথাও খোলা মানে অত্যন্ত ভয়ঙ্কর। এবার যেটা বলার সেটা হচ্ছে এখানে যদি বাজার
উপরে গিয়ে ছুঁয়ে যদি গ্রিন রেড ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আমরা বেচার জন্য একটা প্ল্যান করবো। আর যদি নিচে বাই চান্স খুলে যায়, এই সব লেভেলে খুলে যায়, মানে 23,260, 250 এই লেভেল খুলে তারপর যদি সবচেয়ে ভালো এটাই হতে পারে যে নিচে খুলে গেল 23,250কে আবর্তন করে, মানে টাচ করে করে ঘুরলো, ঘোরার পরে যখন 300 ব্রেক করবে তাহলে সেটা যাবে 400 অবধি। এবং 400-র উপরে যদি 15 মিনিট 20 মিনিট চলে, সেক্ষেত্রে কিন্তু আমরা 23,500 অবধি একটা মুভমেন্ট দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে উপরের লেভেল। তার উপরে দেখুন 570 অবধি দেওয়া আছে, কিন্তু আমার বিশ্বাস কালকে যদি খুব খুব ভালো চলে তাতেও 23,500-র কাছাকাছি যেতে পারে, তার উপরে কিন্তু বাজার যাবে না। আর হচ্ছে কি নিচের দিকে হচ্ছে যদি ভাঙে তাহলে 23,200, ধরুন এখানে খুলে গেল, খুলে এই জায়গাটাতে চেষ্টা করবে, কারণ 250 খুব শক্তপোক্ত গাঁট, আমি অনেক দিন আগে থেকেই বলেছি। সেটার নিচে যদি 23,220-30 ভাঙে তাহলে কিন্তু বাজার এত অবধি চলে আসে, মানে 23,165 থেকে 23,100 এই লেভেলটায় চলে আসবে। আর যদি 23,080 ভাঙে তাহলে কিন্তু বাজার 23,000 অবধি চলে আসতে পারে, কিন্তু কালকে আমার মনে হচ্ছে না এতটা নিচে বাজার যাবে। ম্যাক্সিমাম 23,100 অবধি বাজার পড়তে পারে। তবে একটা কথা বলছি সেটা হচ্ছে বাজেটের জন্য একটা র্যালি আমরা অল্প বিস্তর দেখতে পারি, এবং সেটা 23,000-750 অবধি আমরা ভাবতে পারি। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কালকে কী হয়।